হাসরের দিনের ভয়াবহ বিবরণ, শেষ বিচারের প্রান্তর। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত বা মহাপ্রলয়ের পর হাসরের ময়দানে মানবজাতির পুনরুত্থান ও চূড়ান্ত হিসাব নিকাশের দিনটি অত্যন্ত ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ একটি পর্যায়। হাসর শব্দের অর্থ একত্রিত বা সমবেত করা। সেদিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জিন ও মানব জাতিকে বিচারের জন্য এক বিশাল প্রান্তরে একত্রিত করা হবে। কুরআন ও হাদিসে এই দিনের যে বিবরণ দেওয়া হয়েছে তা অত্যন্ত মর্মস্পর্শী ও ভয়ে উদ্রেককারী। পুনরুত্থান ও হাসরের ময়দানের অবস্থা। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সকল মৃত ব্যক্তি তাদের কবর থেকে পুনরুত্থিত হবে। মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেদিনের কিছু চিত্র হল নগ্ন ও খতনাবিহীন অবস্থা। হাদিস অনুযায়ী মানুষদেরকে নগ্ন পায়ে, বস্ত্রহীন এবং খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে সমবেত করা হবে। এই অবস্থা এতটাই ভয়াবহ হবে যে একে অপরের দিকে তাকানোর বা লজ্জা অনুভব করার মতো মানসিক অবস্থা কারো থাকবে না। প্রত্যেকেই নিজের পরিণতি নিয়ে চরমভাবে উদ্বিগ্ন থাকবে। সমতল ভূমি। হাসরের ময়দান হবে এক বিশাল সমতল ও মসৃণ ভূমি। পৃথিবীর পাহাড়, পর্বত, সাগর, নদী কিছুই থাকবে না। সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে একটি সপাট প্রান্তরে পরিণত করা হবে। সূর্যের প্রচণ্ড উত্তাপ ও ভয়াবহ পরিস্থিতি। হাসরের দিনের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটি হল সূর্যের প্রচণ্ড উত্তাপ। সূর্যের নৈকট্য। হাদিসে বর্ণিত হয়েছে সেদিন সূর্য মানুষের মাথার মাত্র 1 বিগত বা 1 মাইল উপরে অবস্থান করবে। এর ফলে উত্তাপ এতটাই তীব্র হবে যে মানুষের মস্তিষ্ক টকবক করতে থাকবে। ঘামের বন্যা। তীব্র গরমে মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কোনো কোনো পাপী ব্যক্তির ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে এবং তারা সেই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষের বিভিন্ন দল ও অবস্থা। হাসরের ময়দানে মানুষকে তাদের কর্মফল অনুযায়ী বিভিন্ন দলে বিভক্ত করা হবে। কেউ থাকবে অত্যন্ত সম্মানজনক অবস্থায়, আবার কেউ থাকবে চরম অপমানিত ও লাঞ্ছিত অবস্থায়। আরশের ছায়া লাভকারী 7 শ্রেণীর মানুষ। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ সেই বিশেষ ছায়ায় আশ্রয় পাবে। তারা হলেন: 1. ন্যায়পরায়ণ শাসক। 2. যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3. যার অন্তর মসজিদের সাথে লেগে থাকত। 4. যে দুজন ব্যক্তি শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই পৃথক হয়েছে। 5. যে ব্যক্তি কোনো সুন্দরী নারীর আহ্বানে সাড়া না দিয়ে আল্লাহকে ভয় করেছে। 6. যে ব্যক্তি এত গোপনে দান করেছে যে তার ডান হাত কি দান করেছে, বাম হাত তা জানে না। 7. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন দিয়েছে। ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে। হাসরের ময়দানের ভয়াবহতায় প্রত্যেকে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়বে যে পিতামাতা, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী কেউ কারো পরিচয় দেবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে বলে চিৎকার করতে থাকবে। একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ইয়া উম্মতি, অর্থাৎ আমার উম্মতের কি হবে বলে আল্লাহর কাছে সুপারিশের জন্য পেরেশান থাকবেন। বিচার ও হিসাব নিকাশ বা হিসাব। এক দীর্ঘ ও কষ্টকর অপেক্ষার পর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আমলনামা প্রদান। প্রত্যেক ব্যক্তির হাতে তার আমলনামা বা কর্মলিপি দেওয়া হবে। পুণ্যবান ব্যক্তিদের ডান হাতে এবং পাপী ব্যক্তিদের বাম হাতে বা পিঠের পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। মিজান বা দাড়িপাল্লা স্থাপন করা হবে, যেখানে মানুষের পাপ ও পুণ্যের কাজগুলো ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে সে সফলকাম হবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জিজ্ঞাসাবাদ। প্রত্যেক ব্যক্তিকে তার জীবনকাল, যৌবন, জ্ঞান, সম্পদ এবং শারীরিক শক্তি সম্পর্কে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। হাউজে কাউসার ও পুলসিরাত। হাউজে কাউসার হল বিচার কার্য চলাকালীন সময়ে মুমিনদের জন্য একটি বিশেষ শান্তির স্থান হবে হাউজে কাউসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেখান থেকে পানি পান করাবেন। যে একবার সেই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। পুলসিরাত জাহান্নামের উপর স্থাপিত একটি চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো সেতু হল পুলসিরাত। সকলকেই এই সেতু পার হতে হবে।
মুমিনগণ তাদের আমল অনুযায়ী চোখের পলকে, বিদ্যুতের গতিতে বা বাতাসের বেগে এই সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর পাপীরা এই সেতু পার হতে গিয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। হাসরের দিনের এই বিবরণ মুমিনদের জন্য একাধারে ভয়ের ও সতর্কতার। এটি মানুষকে দুনিয়ার জীবনে সৎ পথে চলতে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে উৎসাহিত করে।